হ্যালো বন্ধুরা, আশা করি মা কালীর কৃপায় তোমরা সকলেই ভালো আছো। মানুষের জীবনটা এমনই জিনিস যে কিছুদিন ভালো কিছুদিন খারাপ, কিন্তু আমার জীবনটা মনে হয় সবসময়ের জন্যই খারাপ যায়। ভালো থাকার চেষ্টা করি, এর জন্য এত আনন্দে থাকি, কষ্টটাকেও আনন্দ বলে মেনে নিই। আমার জীবনের মতন যদি কারোর জীবনে এরকম হতো, আমার মনে হয় সে বলতো যে আমি সব থেকে দুঃখী, কিন্তু আমি সব থেকে সুখী। আমার লাইফে কেউ নেই। একটা স্বামী ছিল, পৃথিবীর সমস্ত সুখ দেওয়ার মতন যে ভালো একটা মানুষ ছিল, তাকেও ভগবান কেড়ে নিয়েছে আমার কাছ দিয়ে। আর একজন, সে তো এমনভাবেই এসেছে যে তার জীবনে কেউ আছে, জড়িয়ে এসছে। তো আছে জীবনে একটা ছেলে, সেও যদি কারোর জীবনে কাউকে পেয়ে যায়, সেও যদি আমার থেকে আলাদা হয়ে যায়, জীবনটা আমার পুরোই শেষ। তবুও আমি ভাবি আমি অনেক খুশি, অনেক সুখী। সবার সুখে আমি সুখ। মানুষকে খাওয়াতে ভালোবাসি, মানুষের খাওয়া দেখতে পছন্দ করি। আমার রান্না সবাই তারিফ করে, আমার ওটাও ভালো লাগে। যাই হোক, জানি না কি বলবো কি না বলবো। আমিও সমস্ত সব কিছু ছেড়ে এই ভিডিও বলো, ইনস্টা বলো, টিকটক বলো, খুব পছন্দ করি ফটো তুলতে, সব কিছু করতে। যবে দিয়ে আমার প্রিয় মানুষটা হারিয়ে গেল, আমার মুখের দিয়ে কোনো একটা খুশিই যেন হারিয়ে গেল, তাই আর কোনো কিচ্ছু করতে ইচ্ছা করে না। তো জানি না আমি জীবনে দাঁড়াতে পারবো কি না, কিছু করতে পারবো কি না, কিছুই বলতে পারছি না। তো ছেলেটাকে যেন দাঁড় করাতে পারি, তোমরা সকলে আশীর্বাদ করো। আমার ছেলে ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই, আমার ও ছাড়া কেউ নেই, আর ওর ছাড়া আমি কেউ নেই। তোমরা আমাদের দুজনকে আশীর্বাদ করো, বন্ধু হলে ভালোবেসো। আর বেশি কিছু বললাম না, তোমরাও ভালো থেকো, আমাদের ভালো রেখো। বলার তো অনেক কিছু ইচ্ছা করে, তোমাদের সাথে গল্প করি, গুজব করি, কিন্তু আমি এই ফোনের বিষয়ে কিছু একটা বুঝি না। যেদিন দিয়ে বোঝা চালু করে দেবো, আমার সব মনের কথা তোমাদের বলবো। আমাকে না কেউ ভালোবাসে না জানো, মনে হয় বিনা স্বার্থে আমার ছেলেও আমাকে ভালোবাসে না। তো যেদিন এমন একটা স্বার্থ নিয়ে ভালোবাসবেন, এমন কাউকে পেয়ে যাব, তো ফার্স্ট তোমাদেরই বলবো। আমি চাই আমাকে ভালোবাসো, স্বার্থ নিয়ে না। তো নমস্কার, ভালো থেকো, আমাকেও ভালো রেখো।